নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে নিরামিষ মুগ ডালের খিচুড়ি। আর এই খিচুড়িটা আপনারা ঠাকুরের পুজোর ভোগের জন্য তৈরি করতে পারেন। খেতে খুব টেস্টি আর তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মুগের ডাল। ডালটাকে আমরা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়, ততক্ষণ আমরা ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে ধুয়ে নেব। এবার এদিকে নিয়ে নিচ্ছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকেও ভালো করে ধুয়ে নেব। চাল আর ডালের পরিমাণটা সমান সমান নিতে হবে, তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো হয়। এবার আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি ফুলকপি। এটাকে হালকা নাড়াচাড়া করে এতে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কালারটা খুব ভালো হয়। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সিম, বিনস। এটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। এগুলো হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো সব সবজি আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে বাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পালং শাক, বাঁধাকপি। এটা হালকা নাড়াচাড়া করে নেব। তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আদা পেস্ট। এটা ভালো করে কষাবো। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর অল্প লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা নাড়াচাড়া করে এবার সামান্য জল দিয়ে দেব আর অপেক্ষা করব তেল ছেড়ে আসা অবধি। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল আর ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি জল। খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন 2 থেকে 2.5 লিটার হয়। এটা হতে দেব এবার প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। তো এবার এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করেছিলাম, কারণ সবসময় মনে রাখতে হবে খিচুড়ি মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয়, নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আরও 2-3 মিনিট নাড়াচাড়াতে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা এরকম পাতলাই নামাবো, কারণ ঠান্ডা হওয়ার পর একটু টেনে যায়। তাহলে তৈরি হয়ে গেল শীতকালে সবজি দিয়ে গরম গরম খিচুড়ি। আর এটা খেতে খুবই সুস্বাদু। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন।